আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তো এ যাবৎকালে দেখা গেছে যে আমার এই ছোট্ট চ্যানেলটাতে আমি দেখা গেছে যে বাংলাদেশের আ ২-১ টা মুভি নিয়ে কথা বলেছি। কারণ বাংলাদেশের মুভিগুলো প্রোগ্রেস করছে। সে ব্যাপারে আমাদের সবার সেই অ্যাপ্রিসিয়েশনটা প্রয়োজন এবং ভুলগুলোও ধরিয়ে দেয়া দরকার যাতে সামনের দিকে আরো মানে আ আরো প্রোডাক্টিভ ভাবে তারা আরো ইফেক্টিভ ভাবে কাজ করতে পারে। কিন্তু আজকে একটা পার্শ্ববর্তী দেশ আ তাদের আ প্রোডাকশনের একটা মুভি নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এই 'সিকান্দার'। তো বরাবরই খুব শৈশব থেকেই আমি দেখা গেছে যে সালমান খানের একজন বড় ভক্ত বলা যায়। কারণ আমি আমার লাইফে অনেক জায়গাতেই ইন্সপায়ার হইছি ওনার কাছ থেকে। যেমন আ এর লাইফে যেমন কামব্যাক গুলো যেভাবে ছিল এবং আপনি যদি উনার বায়োগ্রাফি নিয়ে ঘাটাঘাটি করেন তো দেখতে পারবেন যে লাইফটাও অনেক সময় অনেক বিষয় ইন্সপায়ারিং। আবার নেগেটিভিটিও তার ভিতরে আছে। এখন আপনার প্রত্যেকটা জায়গা থেকে পজিটিভ এবং নেগেটিভ ইফেক্টটা বুঝতে হবে এবং সেটা নিতে হবে। এবং নেভার গিভ আপ যে কথাটা আছে এটা তার লাইফে আমি আ বরংবারই দেখেছি যে হি নেভার গেভ আপ। সবসময়ই সে চেষ্টা করে গিয়েছে এবং যে পরিবেশে যে পরিস্থিতিই থাকুক কামব্যাক করার চেষ্টা করেছে। তো গত ২ বছর যাবৎ কোনো মুভি সেভাবে দেখা যাচ্ছে না। বিভিন্ন মুভিতে সে ক্যামিও রোল দিচ্ছেন। আরেকটা হচ্ছে যে ইদানিংকালে আ দেখা গেছে যে ওই 'ভারাত' মুভিটার পর থেকেই আ সেরকমভাবে তার স্ক্রিপ্ট চয়েস গুলা অত ভালো ছিল না। কেমন আ স্টোরিগুলো বা মানে মনে হচ্ছিল যেন কাজে তার মন বসতেছে না। মানে মনোযোগ দিয়ে যে কাজটা করবে, স্ক্রিপ্ট চয়েস করবে বা জনরাগুলো তার ইমেজের সাথে যে জনরার মুভিগুলো যায়, সেগুলো নিয়ে কাজ করবে। মানে কাজের প্রতি মনোযোগ উনার দেখা যাচ্ছিল না। কিন্তু এবার এই যে উনার বার্থডের দিনে উনি ১ম এ পোস্টার রিলিজ করল। তারপরে টিজারটা এই যে 'সিকান্দার' মুভিটার টিজার রিলিজ করল। তো এই টিজার দেখে বোঝা যাচ্ছে যে কিছু একটা হতে যাচ্ছে এবং আ অ্যাপ্রিসিয়েশন এর যে জায়গাটা, সালমান খানের যে ফ্যান বেস সেটা যদি আপনার দেখতে হয় তাহলে তার বারান্দা থেকে খেয়াল করতে হবে, বাসার বারান্দা। বারান্দায় দাঁড়ালে ঈদের সময় বা বিভিন্ন মুভি রিলিজ যখন হয়, তখন দেখা যায় যে তার ফ্যান বেসটা আসলে কেমন। এরকম ফ্যান বেইজ আমার মনে হয় মানে সাউথ ইন্ডিয়াতে দেখা যায় যে অনেক মেগা স্টার, মুভি স্টার তাদের মুভি আসলে একটা উৎসবের মতো পরিবেশ তৈরি হয় এবং বলিউডে শুধুমাত্র সালমান খান ছাড়া আমি এভাবে কারোর ফ্যান বেইজ এরকম পাগলাটে ফ্যান বেইজ আমি দেখিনি। তো আমিও যেহেতু সালমান খানকে খুব পছন্দ করি, তো আই অলসো ডু হ্যাভ এ লট অফ এক্সপেকটেশন ফ্রম হিম দ্যাট হি উইল ডু সামথিং বেটার, হি উইল ডু সামথিং ম্যাগনিফিসেন্ট দিস টাইম। তো এই টিজার দেখলাম। তো টিজারের ভিতরে যে একটা অ্যাংরি লুক দেখা যাচ্ছে উনার, সেই সাথে টিজারের ভিতরে কিছু কথাবার্তা উনি বলেছেন। যেমন ইদানিংকালে সবাই বলতে চাচ্ছিল যে ক্যারিয়ারটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে সালমান খানের। কিন্তু সেটার একটা ভালো জবাব উনি ডায়ালগের মাধ্যমে দিয়েছে। সেটা আপনারা টিজারেই দেখতে পারবেন যে আমার পিছনে যারা আছে তারা অনেক কিছু বলছে। তো আমি পিছনে ঘুরতে দেরি হবে না, জবাব দিয়ে দেব। টিজারের মাধ্যমে এরকম একটা রেসপন্স পাওয়া যাচ্ছে এবং রিসেন্টলি দেখবেন যে রলেন্স বিষ্ণুই তা সে যেভাবে থ্রেট দিয়েছে উনি এখন আ ওয়াই প্লাস সিকিউরিটি নিয়ে ঘোরেন। আ কারণ দেখা যায় যে উনার যে ফ্রেন্ড বাবা সিদ্দিকী তাকেও মেরে ফেলা হলো। তো এগুলো তো ইট ডাজ এফেক্ট, এটা লাইফ এফেক্ট ফেলে এবং এগুলোর একটা মনে হলো যেন রিপ্লাই উনি থ্রু টিজার দিয়ে দিলেন আরকি। এখানে এই মুভি প্রোডাকশনে সাজিদ নাদিয়াওয়ালা আ থাকছে। তো এই লোক খুব ভালোভাবেই জানে যে ম্যাস অডিয়েন্সকে কিভাবে গ্র্যাব করতে হয়। কিক মুভিতে তারপরে আগে কিছু মুভি আছে সেগুলোতেও একসাথে কাজ করেছে ওনারা। তো কিভাবে ম্যাস অডিয়েন্সের সাথে কানেক্ট করতে হয় সেটা সে খুব ভালোভাবে জানে এবং সালমান খান অলসো ডাজ হ্যাভ দোজ এক্সপেরিয়েন্স। কারণ আ সে কখনোই সুপার হিরো টাইপের মুভি বানায় নাই। কিন্তু নরমাল একজন হিউম্যান বিং সেও যে সুপার হিউম্যানের মতো অ্যাবিলিটি রাখতে পারে সেই কনফিডেন্সটা সবাইকে জুগিয়েছেন। যেমন ব্যাটম্যানের মতো। ব্যাটম্যান কিন্তু একজন সুপার হিরো না। এজন্য ব্যাটম্যানকেও আমার ভালো লাগে। কিন্তু সাধারণ মানুষ হয়েও সুপার হিউম্যানের মতো অ্যাবিলিটি, তারপরে প্রাণশক্তি, জীবনশক্তি তার ভিতরে আছে। এখানে এই যে দেখা যাচ্ছে ১ম এই কিছু গান, মেটাল গানের দেখা যাচ্ছে যে কালেকশন আছে। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে অ্যাকশনে এগুলোর ব্যবহার হবে। তারপরে এই যে আমরা যদি ভিলেনকে দেখি বোঝা যাচ্ছে যে খুব পাওয়ারফুল একজন ভিলেন এখানে থাকবে। তার মানে আপনি ভিলেনকে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে হিরোর ক্যালিবারটা কেমন। কারণ ভিলেনের কন্ট্রাস্ট অনুযায়ী কিন্তু হিরোকে দেয়া হয় মুভিতে। মানে ভিলেন যেমন শক্তিধর হবে আ সেই অনুযায়ী মানে যে প্রোটাগনিস্ট থাকবে সেও সেরকম শক্তিধর হবে। তো এখানে এই যে দেখা যাচ্ছে যে ফাইটিং সিনটা, তো একটা আবছা আলোর মধ্যে দিয়ে সালমান খানের এন্ট্রি হয়। আস্তে করে সে ঘুরে এবং ওই ডায়ালগটা বলতে থাকে। এবং এখানে কোনো সাধারণত দেখা যায় খুব হার্ডকোর খুব ইন্সট্রুমেন্টাল মিউজিক বাজানো হয়। এখানে খুব কাম একটা মিউজিক দেওয়া হয়েছে এবং টিজারের সাথে লাইটিং বলেন, এই আপনি যে কস্টিউম বলেন সবকিছু খুব সুন্দরভাবে অ্যাডপ্ট করেছে। আ পারফেক্টলি বসেছে আরকি। তো
আপনি এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে টাইটেল ট্র্যাকটা আমার মনে হচ্ছে এটা সিকান্দারের টাইটেল ট্র্যাকটাই এখানে ব্যবহার করা হয়েছে। তারপর এখানে আপনি যে গান শটগুলো দেখতে পারবেন এবং ফাইটিং সিনটা মানে অন্যান্য জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে এখন টিজার বা ট্রেইলারগুলোতে পারলে পুরো মুভি দেখায় ফেলে। এখানে শর্ট রেখেছে, এটা ভালো। কারণ এর মধ্যে মানুষের মধ্যে কিউরিওসিটি থাকবে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই যে রাইফেলটা নিয়ে ও নিজে ঘোরালেন, এই শটটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। আরেকটা হচ্ছে এই যে মাস্কগুলো যে পরানো হইছে, এটার দ্বারা একটা কেমন জানি মানে আপনার মধ্যে একটা কিউরিওসিটি জাগবে যে ভিলেন কে হতে পারে এবং আ কে ভিলেন এটা আপনার বের করতেও মুভির ভিতরে থ্রু আউট দ্য মুভি আপনি মনে হয় এটা একটা কনফিউশনে থাকবেন। তারপরে লাস্টে যখন মানে সালমান খানের তো যে ফ্যান বেজ মানে ক্যামিও থাকলেও কোনো মুভিতে দেখা যায় যে মানুষ সেই মুভি দেখতে টিকিট কেটে চলে যায়। তো সেখানে ফেসটা যখন রিভিল করা হইলো, চোখগুলো দেখলেই আমি মানে আপনি চোখটা খেয়াল করলেই বুঝতে পারবেন যে মেবি হি উইল ডু সামথিং ডিফারেন্ট দিস টাইম। তো আমি ওই লুকটা নিতে পারিনি। লাস্টে আরেকটা আ আ লুক দিয়েছে, সেটা আসলে দেখার মতো। মায়াবী আবার মনে হচ্ছে যে খুব রাগান্বিত হয়ে আছে। ওই পোস্টারটা পেলাম না। ওখানে মানে আমার এতই মানে মায়া লাগছে এবং মনে হইছে যে সামথিং ইজ গোইং টু বি হ্যাপেন। আর এখানে যে এআর মুরগাডোস আছে, উনি ওই যে গাজনি মুভি-টুভিগুলো করেছেন এবং মনে হচ্ছে যে ভালো একটা প্রোডাকশন নিয়েই এবার ঈদে ভালো কিছু আমরা পেতে যাচ্ছি। তো সবাই দোয়া রাখবেন এবং কিপ সাপোর্ট দ্য আ সিকান্দার মুভি, কিপ সাপোর্ট টু দ্য সিকান্দার।